নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, যেই খবরটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এবং আমরা সকাল থেকে অনেক এই খবরটার জন্যই মেনলি অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে তোমাদের ওবিসি শংসাপত্র নিয়ে যে সমস্যা তোমাদের যে তৈরি হয়েছিল, যেটার কিন্তু আজকে তোমাদের কিন্তু বাদল অধিবেশনে তোমাদের কথা হওয়ার কথা ছিল, সেটা নিয়েই কিন্তু আজকে খবর চলে এসেছে। খবরটা কটায় এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখানে 13টা 3 অর্থাৎ তোমাদের এখানে কিন্তু 1টা 3-এর এই খবরটা কিন্তু পাবলিশ হয়েছে এপি আনন্দতে। তোমরা এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ 13টা 9, সরি 13টা 9-এর মধ্যে, অর্থাৎ 1টা 9 কিন্তু এই খবরটা কিন্তু পাবলিশ হয়ে গেছে আমাদের এখানে আনন্দবাজার পত্রিকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও এটার লিঙ্ক কিন্তু আমি একবার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে এই পুরো খবরটা দেখতে পারো, অথবা ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝে যাবে যে এখানে কি বলা হয়েছে মেনলি। তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি সিলেকশন, ওবিসি শংসাপত্র দেওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, বিধানসভায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যেটা সেটা হচ্ছে ওবিসি শংসাপত্র দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই ধর্মের, সেটাই বানানো হয়েছে মেনলি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবার মেন আমরা খবরে চলে যাব। এখানে যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বলা রয়েছে, দেখো, সম্প্রতি রাজ্যে ওবিসি অনগ্রসর শ্রেণী সংরক্ষণের এর নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকায় খসড়া অনুমোদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে। গত 2রা জুন কিন্তু রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর শ্রেণী কল্যাণের দপ্তরের তরফে এই একটি সংশোধিত তালিকা কিন্তু পেশ করা হলে তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে 64টি করা হয়েছে এবং নতুন 76টি জাতি কিন্তু আরো যোগ করা হয়েছে, যেটা কিন্তু আমি সকালে তোমাদের ভিডিওটা বলেছি। এবং ফলে রাজ্যের শিক্ষিত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ালো কিন্তু 140, অর্থাৎ টোটাল কিন্তু 140টা জাতিকে এখানে কিন্তু যোগ করা হয়েছে, যেটা কিন্তু আমি তোমাদের সকালেই বলেছিলাম। এই গোটা আপডেটটা কিন্তু কিছুদিন আগে আমাদের কাছে চলে এসেছিল, অর্থাৎ 2রা জুনই কিন্তু এই আপডেটটা আমরা পেয়ে গিয়েছিলাম। এবার তারপরে মেনলি বলা হচ্ছে, মঙ্গলবার বিধানসভায় কিন্তু এই নিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তি আহ, রাখলে রাখতে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন আর্থিক অনগ্রসর ভিত্তিতেই কিন্তু সমীক্ষা করা হচ্ছে, অর্থাৎ অর্থের যে তোমাদের যে ইনকাম সোর্স সেই অনুযায়ী কিন্তু অনগ্রসর শ্রেণী কিন্তু সমীক্ষা করা হয়েছে। এবং তাই অবিসি শংসাপত্রের ক্ষেত্রে ধর্মের কোনো কিন্তু এখানে সম্পর্ক নেই। যদি তার দাবি মানতে রাজি হননি তোমাদের বিরোধী দল অর্থাৎ বিজেপি দল, কিন্তু এই রাজি মানা হয়নি, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না এই নিয়ে। কারণ মেনলি যেটা সেটা হচ্ছে তোমাদের এই বক্তৃতাটা কিন্তু রাখা হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু এই যে গোটাগুটি আজকে পুরোপুরি তোমাদের যে বিধানসভা যে বৈঠক ছিল সেখানে কিন্তু পুরোপুরি এটা বলা হয়েছে। এবার মেনলি কিন্তু তোমাদের যেটা উনি বলেছেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে ওবিসি শংসাপত্র নিয়ে কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই, যেটা আমি হেডলাইনেই তোমাদের দেখালাম। এখানে মেনলি উনি বলেছেন যে ধর্মের সঙ্গে ভিত্তি করে কিন্তু এটাকে কোনোভাবে কিন্তু নতুন করে যে তালিকা ভালো করে বানানো হচ্ছে এটা কোনো ব্যাপার নেই। মেনলি আর্থিক অনগ্রসর শ্রেণীর ভিত্তিতেই অর্থাৎ সমীক্ষা করা হয়েছে, মানে অর্থের ভিত্তিতেই অর্থাৎ ইনকাম সোর্সের ভিত্তিতেই কিন্তু এখানে সমীক্ষাটা করা হয়েছে। ওবিসি এ বিভাগে 49টি জাতি রয়েছে এবং ওবিসি বি বিভাগে 91টি শ্রেণী রয়েছে, ঠিক আছে। আরো 50টি জাতি কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। আর সমীক্ষা চালানো হচ্ছে, সমীক্ষা এখনো চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়া সমীক্ষার মধ্যেই কিন্তু সময়সীমার মধ্যেই কিন্তু এই কাজটি করা হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই পুরোপুরি কাজটি করা হবে। অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো আর প্রবলেম আসার কথা কোটা বাদল নোটিফিকেশনে কিন্তু আজকে এটাই বলা হয়েছে। আর আশা করা যাচ্ছে কিন্তু এরপর পুরোপুরি তোমাদের যে সমস্ত ইউনিভার্সিটি, যে সমস্ত কলেজ অ্যাডমিশন রয়েছে এবং যে সমস্ত এক্সামগুলি কিন্তু বাধা রয়েছে, সেগুলো কিন্তু আবার পুরোপুরি তার জট কিন্তু কাটতে চলেছে এবং খুবই তাড়াতাড়ি আশা করছি এর জট কিন্তু কেটে যাবে। তোমরা চাইলে পুরোপুরি আপডেটটা দেখে নিতে পারো, তোমরা যদি চাও এই পুরোপুরি পেজটাতে ভিজিট করতে পারো, অর্থাৎ আনন্দবাজার.com এ কিন্তু আজকের তোমরা যদি ফার্স্ট পেজটা যদি খোলো, সেখানে কিন্তু তোমরা ফার্স্টেই পেয়ে যাবে যে 1টা 9 কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে যে কি কি বক্তব্য রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের বাদল অধিবেশনে। আর এছাড়াও যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চাইলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি। এবং মেনলি কিন্তু তোমাদের এনএম জেএনএম জেনপাস ইউজি ডাব্লিউপি কেপি এই সমস্ত আপডেট কিন্তু আমরা পার্সোনালি তোমাদের প্রোভাইড করে থাকি। এবং সকালেই আমি তোমাদের আপডেট দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে আজকে কি কি হতে পারে। আর সেম সেম জিনিসগুলোই কিন্তু হয়েছে, তোমাদের যেমনটা আমি এখানে দেখিয়ে দিলাম সেম জিনিসগুলোই কিন্তু হয়েছে। উনি কিন্তু প্রত্যেকটা জিনিসই এখানে ব্যাখ্যা দিয়েছেন। মেনলি আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কত সিট হবে বা কি কি ব্যাপার রয়েছে, প্রত্যেকটা জাতি কোন কোনগুলোকে বাদ দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু উনি সেম টু সেমই বলেছেন মেনলি। আর আশা করা যাচ্ছে এবার কিন্তু এই ঝামেলাটা শেষ হবে। মেইনলি যারা তোমরা এই এনএমজেন এবং জেনপাস ইউজির এক্সাম দেবে এই বছর, তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যারা কলেজ অ্যাডমিশনের জন্য আছো তাদের জন্য কিন্তু আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, সেটা হচ্ছে ডিজিটাল স্টুডেন্ট মেন্টর। এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল, এটা কিন্তু আমরা কিছুদিন আগে থেকে ভিডিও দেওয়া শুরু করেছি এবং এখানে কিন্তু আমরা তোমাদের কলেজ রিলেটেড সমস্ত আপডেট কিন্তু প্রোভাইড করব
একদম পর পর ডিটেলসের সঙ্গে। এবার কিন্তু কলেজ রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু আসতে চলেছে। তো আমরা কিছুদিন আগে তোমাদের বিভিন্ন ভিডিও আপডেট দিয়েছিলাম। এবার কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের আপডেট দেওয়া হবে। তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, কিছুদিনের মধ্যে কিন্তু ভিডিও আসতে চলেছে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে নেবে, কারণ এই ধরনের নতুন আপডেট কিন্তু তোমাদের দেওয়া হবে। আমি সকালেই বলেছিলাম যে তোমাদের যদি দুপুরে আপডেট দেওয়া হয় তাহলে কিন্তু আমি তোমাদের তারপরে আস্তে আস্তে পুরোপুরি আপডেটটা কিন্তু দেখিয়ে দেবো। আর দুপুরে কিছুক্ষণ আগেই যেহেতু আপডেট এসে আমার ভিডিওটা বানাতে একটু দেরি হচ্ছে, আমি 3টের দিক করে দেখলাম, 3টের দিক করে কিন্তু তোমাদের ভিডিওটা বানাচ্ছি, এরপর কিন্তু আপলোড করতে একটু সময় লাগবে। আশা করছি 5টার মধ্যে তোমরা এই আপডেটটা পুরোপুরি পেয়ে যাবে। আর এবার তোমরা প্রত্যেকেই একটু খুশি হওয়ার চেষ্টা করো, কারণ এই কিছু মাস ধরে কিন্তু প্রত্যেকে পুরো চিন্তার মধ্যে ছিল যে পরীক্ষা হবে কি হবে না সেই নিয়ে। এবার কিন্তু এই পুরোপুরি কিন্তু যদি গ্রেডটা পাস হয়ে যায়, আশা করছি পাস হয়ে যাবে, 99% পাস হওয়ার কিন্তু চান্স রয়েছে। এবার যদি এটা পাস হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এবার নতুন করে কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু পুরোপুরি শুরু হওয়ার চান্স একটা রয়েছে। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা, এই আপডেটটা দেওয়ার জন্য আমি মেনলি তোমাদের ভিডিওটা বানালাম, নাহলে বিকাল থেকে সাধারণত ভিডিও তোমাদের পাবলিক করি না। আজকে কিন্তু তোমাদের ভিডিও এটা বিকাল দিকেই যাবে, 5টার দিক করে তোমরা ভিডিও পেয়ে যাবে। যারা যারা ভিডিওটা দেখছো তারা অবভিয়াসলি নিচে একটা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের আপডেটটা সবার আগে তোমরা আমার কাছ থেকেই পেয়ে থাকো, তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে পরে এরকম আরো আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।